গুগল ম্যাপের দৌলতে বারংবার পথ ভুল করে অ্যাট লাস্ট আমরা অযোধ্যা থেকে বরন্তি পৌঁছালাম বেলা 4টে নাগাদ। আমাদের হোটেল অ্যালিওর ডি বরন্তি। হোটেলের নিচে বেশ অনেকখানি খোলা জায়গা ছিল, বাচ্চাদের খেলার জন্য প্লে এরিয়াটিও ছিল খুব সুন্দর। এখানে পোল্ট্রি ফার্মিং, অর্গানিক ফার্মিং এরও ব্যবস্থা আছে। পার্কিং এর ব্যবস্থাও বেশ ভালো, কিন্তু আমাদের এখানে থেকে মনে হয়েছে ওভারঅল প্রপার্টিটা আরেকটু মেনটেনেন্সের প্রয়োজন আছে। এবার চলে আসি রুম টোরে। আমাদের রুমটার মেন অ্যাট্রাকশন ছিল এই রুমে দুটো ব্যালকনি, যার একটা দিয়ে বরন্তি লেক দেখা যায় আর অন্যটা দিয়ে পাহাড়। রুমগুলো বেশ ভালোই স্পেশিয়াস ছিল, তবে হ্যাঁ, মেনটেনেন্সের একটু প্রয়োজন আছে। বিকেলে আমরা প্লে এরিয়াতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। অন্য বাচ্চাদের পেয়ে রেহান তো খুব খুশি, একদম হই হুল্লোড়ে মেতে উঠল। এখন আমরা এসেছি আজকে সকালবেলা বিহারীনাথ মন্দিরে। বিহারীনাথ পাহাড়ের নিচে এই মন্দিরটা, মহাদেবের মন্দির। দাদা আসবে, আছে আছে দাদা আছে। তুমি যাও গিয়ে ঠাকুর নন করে এসো। না ভয় নেই, চলো আমি যাই। আমরা বরন্তি লেকে সানসেট দেখতে যাচ্ছি। আজকে আমরা দুজনেই যাচ্ছি, কারণ ভীষণ ঘুমিয়ে পড়েছে বলে রাজা আসতে পারলো না গাড়িটা নিয়ে, আর কাকুও ঘুমাচ্ছে। সেই জন্য আমরা দুজনে এই যে দাদার টোটো করে, হোটেল দিয়েই বলেছিলাম যে একটা গাড়ির ব্যবস্থা করে, গাড়ি মানে ওই টোটো বা অটো কিছু একটা, তো টোটো ওরাই ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে বেশিক্ষণ লাগবে না, হোটেল থেকে 5 মিনিট 6 মিনিটের ডিস্টেন্স। সানসেটটা দেখে আবার আমরা চলে আসবো। সানসেট হতে কিছুক্ষণ বাকি ছিল, তাই ড্রাইভার দাদা আমাদের পাশের আদিবাসী গ্রামে একটু ঘোরাতে নিয়ে গেল। গ্রামটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়িগুলি প্রাকৃতিক উপকরণ যেমন মাটি, পাতা, খড় এবং টালি দিয়ে তৈরি। কিছু কিছু বাড়ির গায়ে সুন্দর আলপনাও করা ছিল। এরপর সবুজের গন্ধে মাখা শাল পিয়ালের বনে গিয়ে মনটা আমাদের দারুণ খুশি খুশি হয়ে গেল। মহুয়ার মন মাতানো গন্ধ উপভোগ করে বেশ কিছু সময় কাটিয়ে আমরা আবার বরন্তি লেকে ফিরে গেলাম সানসেট দেখতে। এই যে মহুয়া গন্ধ আছে, দেখো অন্যরকম। আমরা এই মহুয়ার জঙ্গল দিয়ে চলেছি। পালকিতে চলে যে করবো গো, মহুয়ায় জমেছে আজ মহু। আমাদের সাথে আছেন আমাদের গানের শিল্পী, সেই জন্য একটু গান না হলে হয়। আমরা পুরুলিয়ায় চেক আউট করে, বরন্তিতে চেক আউট করে আজকে সকালবেলা বাড়ি ফিরছি। আজকে এই ফেরার পথে আমরা গড় পঞ্চকোট এসেছি, তারপর মাইথন ড্যাম দেখে আমরা ডিরেক্ট কলকাতা ফিরে যাব। গড় পঞ্চকোট পুরুলিয়ার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত। এটি ছিল শিখর রাজবংশের রাজধানী। এখানকার সবথেকে উল্লেখযোগ্য মন্দির হলো পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারি রাস মন্দির।
এই মন্দিরের পিছনে অন্য আরেকটি মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে, যার চূড়াটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা এই যে মাইথন ড্যামে এসে গেছি। মাইথন ড্যাম পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তে দামোদর নদীর ওপর অবস্থিত। এই ড্যামটি তৈরি করা হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। সবুজ পাহাড় আর নীল জলের মেলবন্ধনে জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অবর্ণনীয়। এই ড্যামের মেন অ্যাট্রাকশন হলো বোটিং। এখানে হাতে টানা নৌকা আর স্পিড বোট দুটোই আছে। আমরা নৌকায় করে ঘুরেছিলাম। নীল জল আর সবুজ পাহাড় মিলেমিশে একাকার, খুব পিসফুল লাগছিল। দারুণ এক্সপিরিয়েন্স। মিষ্টি ঠান্ডা হাওয়ায় যেন আমাদের সব ক্লান্তি ধুইয়ে দিচ্ছিল। নামো নামো নামো, ও লাভ এইখানে লেগে যাবে, ওদার থেকে নামবে, ওদার থেকে নামবে। এরপর লাঞ্চ করে সোজা ব্যাক টু হোম। ঘরের ছেলে এবার ঘরে ফেরার পালা, কিন্তু তাতে কি, পায়ের তলায় যে সর্ষে। সি ইউ অল ইন আওয়ার নেক্সট ট্রাভেল ব্লগ। বাই বাই।